আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ মুহররম মাসের প্রথম বৃহস্পতিবার, দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের এই দোয়াটি চুপি চুপি 100 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জীবনে চোখ দিয়ে দেখে দেখে যেই সকল গুনাহ হয়েছে, অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে করে যেই সকল গুনাহ হয়েছে, এবং হাতের স্পর্শের মাধ্যমে যেই সকল গুনাহ করেছেন, ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করবেন, ঋণ থেকে মুক্তি দান করবেন, গায়েবীভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ। দর্শক, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 3টি দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিব এবং কিভাবে আমল করবেন সে সম্পর্কে জানিয়ে দিব ইনশাআল্লাহ। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, ইস্তেগফারের আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে আজ মুহররম মাসের প্রথম বৃহস্পতিবার গুরুত্বের সঙ্গে আমলগুলো করার চেষ্টা করুন। দর্শক, বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন, কারণ এটি হচ্ছে মূলত জুমার রাত। বৃহস্পতিবার দিবাগত রাতে বান্দার আমলসমূহ আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমলসমূহ আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ আছে তাদেরকে ক্ষমা করা হয় না। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 2665, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খোলা হয়, এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 6438। দর্শক, এখন আসুন আজকের যে 3টি দোয়া আপনাদেরকে জানিয়ে দিব সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে ইস্তেগফারের দোয়া। দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল,
খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের জানা অজানা ছোট বড় সকল প্রকারের গুনাহ ক্ষমা করে দেন। তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বান্দার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন, বৃষ্টির ফোঁটার মতো গায়েবী রিজিক দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা মুজাম্মিল আয়াত 20। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু। সূরা হিজর আয়াত 49। হাদিসে রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে বিশাল 3টি পুরস্কার দিবেন। 1 নম্বর, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন। 3 নম্বর, গায়েবীভাবে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1518। দর্শক, আজকের ভিডিওর 2 নম্বর দোয়া হচ্ছে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের দোয়া। সেটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করবে আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণও হয়। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। 3 নম্বর দোয়া হচ্ছে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া। সেটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হাদিসে রয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, তুমি কি জানো তুমি কি দিয়ে দোয়া করেছো? তুমি দোয়া করেছো ইসমে আজম দিয়ে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে তিনি তা দান করেন। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, এখন আসুন আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। আপনি প্রথমে এক জায়গায় বসে চুপি চুপি অন্তত 100 বার ইস্তেগফারের এই দোয়াটি পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। তারপর একবার ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপর অন্তত 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, অথবা এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা জীবনের ছোট বড়, জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গায়েবীভাবে ধন সম্পদ দান করবেন, গায়েবীভাবে বৃষ্টির ফোঁটার মতো রিজিক দান করবেন, আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।